ये जो बैलिस्टिक मिसाइल हैं, ये जो क्रूज मिसाइल हैं। ভারত উত্তেজনা ছড়ালে পাকিস্তানকে কেউ থামাতে পারবে না বলে দিল্লির উদ্দেশ্যে হুমকি দিয়েছে ইসলামাবাদ। পেহেলগামে বন্দুকধারীর হামলায় প্রাণহানির ঘটনার 5 দিনের মাথায় এমন হুঁশিয়ারি দিয়েছে পারমাণবিক শক্তিধর দেশটি, যার কারণে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান সীমান্তে। পুলওয়ামার মতো কঠোরভাবে ভারতকে জবাব দেবে পাকিস্তান, এমন হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ রয়েছে। মোদি যদি উত্তেজনা বাড়ায় তাহলে আমরাও কঠোর জবাব দেব, আমাদের কেউ থামাতে পারবে না। ভারতের প্রধানমন্ত্রী মিথ্যাচার ছড়ানোতে পারদর্শী। পুলওয়ামার সময়ও একই কাজ করেছে সে। 27 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি। এর আগে 2019 সালের ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা শহরের একটি সড়কে দেশটির আধা সামরিক বাহিনীর গাড়িবহরে হামলা চালায় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই মোহাম্মদ। ওই হামলায় বাহিনীটির অন্তত 40 জন সদস্য নিহত হয় বলে সে সময় দাবি করে দিল্লি। পাল্টা জবাবে পাকিস্তানের বালাকোটে কথিত সন্ত্রাসী সংগঠনটির আস্তানায় ব্যাপক হামলা চালায় ভারতের সেনাবাহিনী। 1971 সালের পর এটি ছিল পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সামরিক হামলা। তবে প্রতিক্রিয়া জানায় পাকিস্তানও। ভারতের একজন পাইলটকে আটক করে ইসলামাবাদ। যদিও ওই ঘটনার পর বড় কোনো যুদ্ধে জড়ায়নি দুই প্রতিবেশী রাষ্ট্র। 2021 সালে সীমান্ত রেখায় যুদ্ধবিরতিতে রাজি হয় পাকিস্তান ও ভারত। তবে সম্প্রতি পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে 26 জন নিহত হওয়ার ঘটনায় আবারও সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে দিল্লি ও ইসলামাবাদের মাঝে। এরই মধ্যে দুই দেশই একে অপরের বিরুদ্ধে বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। এমনকি ভারত ও পাকিস্তান সীমান্তের লাইন অফ কন্ট্রোলে সামরিক সংঘাতেও জড়িয়েছে দুই দেশের সেনারা, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ভারতকে লক্ষ্য করে পারমাণবিক বোমা ছড়ার হুমকিও এসেছে ইসলামাবাদ থেকে। পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি দিল্লিকে সতর্ক করে বলেন, ভারত যদি পানি বন্ধ করে তাহলে তাদেরকে যুদ্ধের জন্য তৈরি হওয়া উচিত। আমাদের ঘড়ি, শাহিন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শনের জন্য তৈরি করা হয়নি, এগুলি ভারতের দিকেই তাক করা আছে। এছাড়াও আমাদের 130টি পারমাণবিক অস্ত্র শুধু মডেলিং এর জন্য প্রস্তুত রাখা হয়নি, আপনাদের ধারণা নেই যে সেগুলো কোথায় কোথায় মোতায়েন করা আছে। সৃজন মাহমুদ, নিউজ 24।